আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। জাতীয় পার্টি এক সময় ক্ষমতায় ছিল এবং জেনারেল এরশাদ তার বিভিন্ন কর্মসূচি দিয়ে একসময় গ্রামে গঞ্জে বেশ পপুলার হন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে জাতীয় পার্টি একদম নিচের দিকে নামতে পারে। এখন জিএম কাদের সাহেব এখন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি হুসেন মোহাম্মদ এরশাদের ভাই এবং অনেকটা রক্তসূত্রেই তার এই উত্তরাধিকার সূত্রিতে নিয়ে এই পদ পেয়েছেন। এখন এতদিন তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন, বাটার ঘি খেয়েছেন। এখন তারা উল্টে গিয়ে আবার হাসিনার বিচার দাবি করতেছে এবং তারা হয়তো চেয়েছিলেন বা ভেবেছিলেন যে এটা বলার পর তাদেরকে রাজনীতি করতে দিবে, মাঠে নামতে দিবে, কিন্তু দেখা গেল না। বৈষম্য বিরোধীরা চড়াও হয়েছে তাদের উপর, মাঠে নামতে দেয়নি, দলীয় কার্যালয়ে হামলা করেছে। এখন তারা আস্তে আস্তে কমর সোজা করার চেষ্টা করছে। আবার বাটার ঘি খাওয়ার তৎপরতা শুরু হয়েছে বলে অনেকেই মনে করেছে। এখন বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন বিএনপি বলছে যে মূল যে সংস্কার কাজ এটা নির্বাচিত সরকার করবে, মানে এখন করার দরকার নাই, এখন আপাতত একটু একটু যা দরকার করেন, পরে নির্বাচিত সরকার করবে। এবং বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু এটার বিরুদ্ধে। বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে যে সংস্কার আগে হওয়া উচিত, কারণ এই এখন সংস্কার না হলে পরবর্তী যে সরকার আসবে তারা করবে না এবং এই সংস্কার কার্যক্রম একদম ব্যস্ত যাবে। এখন জিএম কাদের সাহেব হঠাৎ করে গতকাল তার যে বনানী কার্যালয় আছে সেখানে কথা বলতে গিয়ে তিনি যেটা বলেন যে বিএনপির সাথে গলা মিলিয়ে বলেন যে এখন সংস্কার করার প্রয়োজন নাই। তো এখন হঠাৎ করে তিনি ওই বিএনপির সুরে সুর মিলানোর কারণটা কি? অনেকে বলতেছেন যে ওই নৌকা ছেড়ে ধানের শীষে ভর করার প্রতিযোগিতা শুরু হয়েছে এখন, এবং এই জন্য তার গলা মেলানো। এখন তিনি আবার বলছেন যে কারো নির্বাচনের বৈধতা দিতে তারা নির্বাচনে যাবেন না। এটা এর আগে তারা আওয়ামী লীগ আমলে বলছিলেন, আবার নির্বাচনে এসছেন। এখন কেউ কেউ বলছেন এরা হলো রাজনীতি করে ডিগবাজির রাজনীতি। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবও সকালে এক কথা বলতেন, বিকালে আরেক কথা বলতেন। এখন তাদের কেউ বিশ্বাস করে না এবং তারা অনেকটা পরগাছা রাজনীতি করেন, মানে আজকে এই দলের উপর ভর করেন, কালকে ওই দলের উপর ভর করেন। যদিও জিএম কাদের সাহেব ইউনূস সরকারের সমালোচনা করেছেন, বৈষম্য বিরোধীদের সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে সব দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। এখন আমরা জানি জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা আছে, কিন্তু আমরা দেখছি এই সরকার অনেকের বিরুদ্ধে মামলা নাই তাও গ্রেফতার করছে, কিন্তু যেখানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং সেখানে তাকে কেউ ধরছে না। সবাই মনে করছেন এখানে আপোষনামা আছে এবং এই সুবিধাবাদী রাজনীতিতে অভ্যস্ত এরশাদ সাহেবের ভাই তিনি হয়তো ম্যানেজ করে এখন রাজনীতি করতেছেন। এখন আমরা জানি এরশাদ সাহেব তাকে আগে যখন যে সরকার আসতো ওই জেলের ভয় দেখিয়ে তারা তাকে কাবু করত। এখন তাকেও জেলের ভয় দেখিয়ে তারা কাবু করছে কিনা এবং রাজনীতিতে ব্যবহার করবে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। এখন কেউ কেউ মনে করেন যে এত বড় একটা বিশাল দল তার এই অধঃপতনের কারণ হচ্ছে যে তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, তারা পরগাছা এবং আজকে ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দৌড়াদৌড়ি, বাটার ঘি খাওয়ার রাজনীতি, এরকম যদি তারা থাকেন তাহলে খুব একটা এগুতে পারবেন না। এখন বিএনপির পক্ষে কথা বলতেছেন, বিএনপি বলতেছে সংস্কার এখন না, তারাও বলতেছেন এখন না, এবং বিএনপির ডানের শীষ হাতে নেওয়ার চেষ্টা করছেন কিনা এবং বিএনপিও তাদেরকে নিবে কিনা এইটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।